জানেন কি, সিরাজউদ্দৌলার পতনের নেপথ্যে তার নিজের খালার হাত ছিল। কে ছিলেন সেই নারী যার গহনার ভাণ্ডার একটি ছোট রাজ্যের ধন সম্পদের সমান? কেন তাকে ঘসেটি নামে ডাকা হতো? আর এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে? সত্যি কি বাংলার ইতিহাসে প্রথম রাজনৈতিক ষড়যন্ত্রের অন্যতম নায়িকা ছিলেন একজন নারী? প্লাসির যুদ্ধের পর তাকে কি সত্যি পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, নাকি এ কেবল জনশ্রুতি? তাহলে শুনুন, তার আসল নাম ছিল মেহেরুন্নেসা। ঘসেটি নামটি এসেছিল তার অত্যাধিক ধন সম্পদ, আভিজাত্য আর চাকচিক্যের জন্য। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ও নবাব সিরাজউদ্দৌলার খালা। আলীবর্দীর মৃত্যুর পর তার হাতে অঢেল সম্পদ জমে যায়। বলা হয় তার গয়নাগাটি ও হীরের খাজানা সে সময় বাংলার যে কোনো ছোট রাজ্যের ধনভাণ্ডারের সমান ছিল। এত সম্পদ আর জৌলুস দেখে সমসাময়িকরা তাকে ডাকত সুবর্ণনারায়ণী বলে। সিংহাসন গ্রহণকে তিনি সমর্থন করতেন না, বরং তিনি শওকত জঙ্গ অর্থাৎ আলীবর্দীর আরেক জামাইকে নবাব করার পক্ষে ছিলেন। এই কারণে তিনি মীর জাফর, উমিচাঁদ ও জগৎ শেঠদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। কথিত আছে তিনি বিরল প্রজাতির কবুতর পালন করতেন। তার ছাদে একসময় শত শত কবুতর উড়ে বেড়াত। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে তার নাম বারবার উঠে আসে। মীর জাফরের সঙ্গে গোপন আঁতাত করে তিনি সিরাজকে দুর্বল করার চেষ্টা করেছিলেন বলে সমসাময়িক ইতিহাসে উল্লেখ আছে। যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পতন হলে ঘসেটি বেগমকেও বন্দী করা হয়। তাকে মুর্শিদাবাদের জাফরাগঞ্জে রাখা হয়েছিল। জনশ্রুতি আছে জাফরাগঞ্জে বন্দী থাকা অবস্থায় তাকে ডুবিয়ে মারা হয়। অন্য একটি মতে বলা হয় তার বন্দিদশা জীবনেই ধীরে ধীরে মৃত্যু হয়। যদিও তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিতে যুক্ত ছিলেন, তথাপি 1800 শতকের বাংলায় একজন নারী হিসেবে এত সক্রিয়ভাবে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব খাটানো ছিল বিরল ঘটনা।